লোকাল গাইডলাইনের যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলতে চাই। একাডেমিক কারিকুলামের বাইরে বা একটা টেকনোলজিক্যাল যে স্কিল এবং হচ্ছে যে ইংরেজি ভাষার যে দক্ষতা, তার পাশাপাশি বৈশ্বিক ভাবে যে ভাষার গুরুত্ব আছে সেগুলো একটা ভাষা আমরা বাধ্যবাধকতা করতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত দীর্ঘদিন শাসনে আমাদের যে একাডেমিক অবস্থান, সামগ্রিক অবস্থান, এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা নীতি অবশিষ্ট ছিল, সেটা হচ্ছে মুজিববাদ নীতি, আওয়ামী নীতি। সেটা স্টুডেন্ট হোক কিংবা শিক্ষক হোক, প্রত্যেকটা জায়গাতে এই নীতিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা সেই নীতির বাইরে এসে একাডেমিক জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন সেই যে মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, পরবর্তীতে কিন্তু সে সেই মেধাটা ধরে রাখতে পারে না। কারণ সেই মেধা ধরে রাখতে গিয়ে তার যে একাডেমিক যে পরিবেশ প্রয়োজন ছিল ডিপার্টমেন্টে, সেই পরিবেশগুলো আমরা বিরাজমান পাই না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যেমন এমনও ডিপার্টমেন্ট আছে যেখানে 80 জন বসার ক্যাপাসিটি, সেখানে 200 জন স্টুডেন্ট ক্লাস করছে। এই জায়গাগুলিতে আমার জোরদার দিতে হবে। যে টিচার নিয়োগ হচ্ছে সেই নিয়োগে ফেয়ার নিয়োগ নিয়ে আসতে হবে। কোনো মতাদর্শকে যেন প্রায়োরিটি দেওয়া না হয়। তাছাড়া স্টুডেন্টদেরকে যদি প্রপারলি পড়াশোনা করার সুযোগ করে দিতে হয়, তাহলে কিন্তু আমার আবাসন যে সংকটটা আছে, সেই সংকটটা আমাকে মোকাবেলা করতে হবে। সেই আবাসন নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আমাদের আছে। আমরা 10 দফা ইশতেহার দিয়েছি। তাছাড়া আপনারা জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন কার্জন হল এরিয়াগুলিতে কোনো ক্যান্টিনে নয়, স্টুডেন্টরা খাবারের মতো কোনো অবস্থানে সেখানে নাই। সুতরাং ক্যান্টিন এবং খাবারের মান, ক্যান্টিন নির্মাণ এবং খাবারের মান নির্ধারণের স্বাস্থ্য সেবার জন্য আমাদের জিরো টলারেন্স থেকে অবলম্বন করবো। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের নিরাপত্তা, সেই নিরাপত্তা হুট করে পুরো ক্যাম্পাসকে কারোর জন্য 144 দ্বারা জারি করা কোনো সুযোগ নেই। সেজন্য আমরা আমাদের ইশতেহারে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা জোনে আমরা ভাগ করে ফেলবো, যেমন ইউনি জোন, গ্রিন জোন, রেড জোন সহ কয়েকটা জোনে ভাগ করে এই জোনগুলিকে আমরা প্রবেশাধিকারে বাধ্যবাধকতা করবো। তারপর হচ্ছে অন ক্যাম্পাস জবের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা টিউশনের জন্য কিংবা ওইরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য নানান ঝামেলা ওদেরকে পোহাতে হয়, যার ফলশ্রুতিতে আমরা অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের ডাকসু থেকে আহ্বান থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভ্রাম্যমান দোকানপাটগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে, উদ্বুদ্ধ হওয়ার সুযোগ দিতে হবে। সেটা চুক্তিভিত্তিক হতে পারে। সেই জিনিসটার মধ্যে দিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে কিছুটা ডেভেলপ করা যাবে। তাছাড়া রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে দাপ্তরিক কাজগুলো আছে, সেই কাজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে 2 থেকে 3 বার আমরা জব ফেয়ার আয়োজন করতে চাই ডাকসুর আন্ডারে। যে জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফেয়ারে আসবে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভাইবা নেবে। এই ক্যাম্পাস থেকে স্টুডেন্টদের জব হবে। আর যাদের আপনার হচ্ছে যে অন ক্যাম্পাস জবের আইডিয়াটাকে আমরা এভাবে বাস্তবায়ন করতে চাই, যে যাদের জবের প্রয়োজন তারা জবে যাবে। তাছাড়া আরো কিছু আইডিয়া এখানে আমি আছে, যদি ডিটেলস দিলে সেটা আমি কোনো শেষ করতে পারবে না। তারপর হচ্ছে একাডেমিক কারিকুলামের বাইরে বা একটা টেকনোলজিক্যাল যে স্কিল এবং হচ্ছে যে ইংরেজি ভাষার যে দক্ষতা, তার পাশাপাশি বৈশ্বিক ভাবে যে ভাষার গুরুত্ব আছে সেগুলো একটা ভাষা আমরা বাধ্যবাধকতা করতে চাই। আর ন্যায়নিষ্ঠতাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে চাই। বিশেষ করে যে ডাইনোসর যে আইনগুলো এখনো বিদ্যমান আছে, এক হলের নারী বৈধ কাজ দেখি আরেকখানে প্রবেশাধিকার করতে পারবে না, এবং যে লোকাল গাইডলাইনের যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলতে চাই। তাছাড়াও আরো অনেক ইস্যু আমার আছে।